হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আরও একটা ইজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। চিকেনের খুব ইজি একটা রেসিপি। চিকেনের কারিটাকে দেখে তোমরা কেউ বলতে পারবে যে এটা আমি পেঁয়াজ ছাড়া বানিয়েছি? তো এই চিকেনের রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম। এরপর ভালো করে চিকেনগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। রঙটা চেঞ্জ হওয়ার মতো করে। দেখো কালার চেঞ্জ হয়েছে, সাদা সাদা মতো হয়ে গেছে। এই পর্যন্তই যথেষ্ট। এরপরে আমি এতে অ্যাড করব 1 চামচ গ্রেটেড আদা। আদাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে দিচ্ছি রসুন গ্রেট করা। আদা রসুন গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে দুটো মাঝারি সাইজের টমেটো আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে লবণ দিয়ে দিলাম। আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু ঢাকা চাপা দেব। যেহেতু লবণ দিয়েছি তাই টমেটোগুলো নরম হয়ে যাবে এবং সে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে আসবে। দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে। এই সময় একটা চিমটের সাহায্যে আমি টমেটোর খোসাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে টমেটোগুলো দিলে খুব ইজিভাবে কিন্তু খোসাগুলো বেরিয়ে আসে এবং গ্রেভিটা খুব সুন্দর হয়, কোনো গাঁট আসে না তাতে। টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে দেব। যেহেতু পেঁয়াজ দিচ্ছি না, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এরপরে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সবগুলোই আমি 1/2 চামচ করে দিয়েছি। এরপরে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু ঢাকা চাপা দিলাম। এই সময় দেখো আমি ঘরে দই বসিয়েছিলাম, সেই দই থেকে 2 চামচ দই আমি নিয়ে নিচ্ছি। দইটা কত সুন্দর বসেছে দেখো। তোমরা যদি এই দইয়ের রেসিপি জানতে চাও আমি কিভাবে বসাই, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আমাকে কমেন্টসে জানিও। দইটাকে ভালো করে আমি মিশিয়ে রেখে দিলাম। এরপরে ঢাকাটা খুলে দেখো মাংস কিন্তু তেল রিলিজ করেছে। আবার ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর কালার একটা চলে এসেছে। এরপরে ফেটিয়ে রাখা দইটাকে আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসটাকে কিন্তু একদম লো করে দিতে হবে, একদম সিম করে তবেই দইটাকে অ্যাড করতে হবে, নাহলে দইটা ছানা ছানা মতো হয়ে যাবে। বন্ধুরা তোমরা যখনই কোনো রেসিপি দেখো তখন কিন্তু স্কিপ করে দেখবে না। কোনো একটা ইনগ্রিডিয়েন্টস যদি বাদ চলে যায় তার জন্য কিন্তু রেসিপির টেস্টের প্রচুর হেরফের হয়ে যায়। এবারে আমি যে বাটিতে করে দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য জল। তোমরা যদি গ্রেভি খাও তো আর একটু জল দিতে পারো। আমি অল্প গ্রেভির উপরে করব তাই অল্প করে জল দিলাম। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর সাথে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো। 1 চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর দেব 1 চামচ কসুরি মেথি। আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, বেশ
খুব সুন্দর একটা কালার এসেছে। দেখো, দেখে বোঝার উপায় নেই যে এতে পেঁয়াজ নেই, শুধুমাত্র টমেটোর জন্যই গ্রেভিটা হয়েছে। তোমরা যদি চিকেন বেশি নাও তাহলে টমেটোর সংখ্যাও কিন্তু বাড়াতে হবে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি, আজকের আসি, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।